والجماعة ومن مات على حب آل محمد صلى الله عليه وسلم مات شاهدا أو كما قال عليه الصلاة والسلام. حدثنا عمر بن الخالد قال حدثنا الليث عن يزيد عن أبي الخير عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف. رواه البخاري كتاب الإيمان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا এদের ফাঁকি দেবে ওরা। محبت اللهم صل على بزرگی مولانا محمد وعلى آل سيدنا জনমনি নূর নবীজি না দেখিলেন পিতার মুখ 6 বৎসরের কালে নবী হারাইলেন যে মাতার বুক। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর 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 আজি নূর এসেছে বাঘা গড়িয়ায় দেখো ফুল ফুটেছে। নূর 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 আজি নূর এসেছে বাঘা গড়িয়াতে দেখো ফুল ফুটেছে। আয় আয় কে দেখিবি নূরেরই মেলা মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা। জোরে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নদিয়া জেলা পলাশীপাড়া থানা বাঘাগড়িয়া গ্রামের উত্তরপাড়ার জওয়ান যুবক এলাকাবাসী সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব
আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আল্লাহ পাক বড় মায়া করে দয়া করে ভালোবেসে আজকের মেহফিলে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক কোরআনুল মাজিদ নাজিল করে বলেননি দয়া করেছি তোমাদের প্রতি, বাইতুল্লাহ দিয়ে বলেননি দয়া করেছি তোমাদের প্রতি, নামাজ দিয়ে বলেননি দয়া করেছি তোমাদের প্রতি, রোজা দিয়ে বলেননি দয়া করেছি তোমাদের প্রতি, কিন্তু তার হাবিবকে যখন আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক বলছেন আমি দয়া করেছি। কোরআন শরীফ আল্লাহ পাক ওয়াজ করে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, मैंने मोमिनों पर एहसान किया है, उन्हीं में अजमत वाला रसूल भेजा। আমি আল্লাহ মুমিনদের প্রতি দয়া করেছি, তাদের মধ্যে আমি আল্লাহ একজন রসুল আজমতওয়ালা, পাওয়ারওয়ালা, শানওয়ালা রসুল প্রেরণ করেছি। জোরে বলেন। সেই নবী আমাদের, যে নবীকে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা উম্মত হতে পেরেছি, এজন্য আল্লাহর শুকরিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন। পরে পরে নবী ও কওম আকা রাহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গরিবিন, অদৃশ্যের সংবাদদাতা, পয়গম্বর, উম্মতের গম খাওয়ার, মদিনার তাজদার, আহমদ মুখতার, সমস্ত প্রকারের রোনেওয়ালা কে হাসানে वाला, আদনা কে আলা বানানে वाला, পথ ভোলা মানুষকে আল্লাহ পাকের পথ দেখানে वाला, जहन्नमी के जन्नती बनाने वाला, नबी कमली वाला, अहमदे मुज्तबा मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति दरूद बृष्टिर न्याय बर्षित होक। बोलुन अल्लाहुम्मा आमीन। जन्म आमार नबीर जुगे হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন, একটু বলা যাবে না, দেখিলে কেমন, মোহাব্বতে দুনয়নে রসূল পাক দেখিলে কেমন। মোহাব্বতে বলতে হবে, সবাই আওয়াজ করে, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন। ও জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আপনার আওয়াজ দিচ্ছেন না, বাড়ি থেকে কি কসম করে এসেছেন কথা বলবো না? হ্যাঁ গো, মুখটাকে খোলেন আর সবাই উচ্চ রবে বলেন, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হত, জন্ম আমার নবীর যুগে হলে। আর একটু আওয়াজ হবে না? ৭২ জন আওয়াজ দিয়েছে, ২২,০০০-এর কলিজা হিলেছে। এখানেও তো হাজারেরও বেশি মানুষ, কয়েক হাজার মানুষ। আপনারা যদি আওয়াজ করেন তা আরো জোর হবে, হবে কি না? এই আওয়াজ দুশ্মনদের কলিজায় যেন আঘাত লাগে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন। আল্লাহ আশা কবুল করেন, নবী পাকের দিদার নসিব করুন। জোরে বলুন আমিন। আস্তো ভেসে হযরতে বেলালের মধুর আযান,
সুবহানাল্লাহ। আসতো ভেসে হজরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন। জন্ম আমার নবীর যুগে হলে, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম। সামনে রসূল পাক হতেন, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হল, কেন কেন দুনয়নে রসূল পাক দেখিলে কেমন। আল্লাহ বাঘাগড়িয়ার মানুষের আশা পূর্ণ করো, আমার নবী পাকের দিদার নসিব করো, আরো জোরে বলুন আমিন। কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী। সুবহানাল্লাহ। কারা খেলছে? জান্নাতি যুবকদের সরদার হাসানে পাক হোসাইনে পাক। চিৎকার মেরে কর। খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী, নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো। নবীর কাঁধে নাতি হোসাইন দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন। আল্লাহ, আমরা মানুষ, শ্রেষ্ঠ জীব, ঠিক কিনা বাবা? আমাকে আপনারা নেটের মাধ্যমে দেখেছেন আমিন উদ্দিন, বিশেষ করে আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন আমার ওস্তাদে মহতারাম হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব কেবলা দামাত বারকাতুল আলিয়া, আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দান করুক, জোরে বলি আমিন। আমি মুর্শিদাবাদ চিনতাম না বা, আমাকে হাত ধরে যিনি এনেছিলেন তিনি আমার ওস্তাদ, তিনি আমার শিক্ষাগুরু। এতক্ষণ বক্তব্য শুনছিলেন বাবা, আমাকে চিনেছেন আমিন উদ্দিন বলে। আমার কোনো কৃতিত্ব নয় যে এতটা আপনাদের নেটে দেখতে হবে, আমি কোনো মহৎ কোনো ব্যক্তি নয় বাপ, আমি খুব নগণ্য গুনাহগার একজন। শুধুমাত্র নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া তরিকতে হুজুরদের এক গোলামি করার চেষ্টা করছি, কারণ আমাকে এই আজপুর এখানে বসানোর একমাত্র দয়া আল্লাহর, মায়া নবী পাকের, কারাম আলে পাকের, নেক দোয়া মা বাপের, আর মুর্শিদের কারামে মামলা গরম হয়ে আছে। আমি কিছু নয়, আমার মতো নাদান গুনাহগার আপনাদের সম্মুখে বক্তব্য দিতে পারবে এটা আমার কিছুই নয়। আমি হলাম বাঁশের বাঁশি,
আমারে বাজায় তাই বাজি, না বাজালে বাজতে। বাবারা, হাত দুটি, পা দুটি, চোখ, কান, মাথা, পেট, পিঠ, আমিনউদ্দিন কই? এই আমিনউদ্দিনকে চেনার জন্য একজন আল্লাহওয়ালা মানুষের দরকার। পথ একটাই, ৭৩টি দল হবে, একটি দল জান্নাতি হবে, বাকায়া সব জাহান্নামী হবে। আমরা নামাজ পড়ি, নামাজে গিয়ে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যাদেরকে তুমি অভিশাপ দিয়েছো, লানত প্রাপ্ত করেছো, যারা বহিষ্কৃত হয়ে গেছে, তাদের পথে আমাদের চালিও না, চালাও তাদের পথে যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো। জোরে বলুন। পুরস্কার কয় জায়গাতে আছে? আল্লাহ পাক বলেন মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমি আল্লাহ 4 জায়গায় ইনাম দিয়েছি। জোরে বলুন। আচ্ছা, আমরা যখন নামাজে দাঁড়াই, এই নামাজে দাঁড়ানোটা কার জন্য দাঁড়াই? আল্লাহর জন্য তো। ওই কিয়াম আল্লাহর জন্য, ওখানে নিয়ত করলাম নামাজের আল্লাহর জন্য, কিরাত করলাম, রুকু করলাম আল্লাহর জন্য, তাসবিহ পড়লাম সুবহানা রাব্বিয়াল আযীম আল্লাহ পাকের জন্য, সিজদা খোদার, সিজদাতে তাসবিহ খোদার, বৈঠকে বসলাম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। কিয়াম খোদার, কোরআন তেলাওয়াত খোদার, রুকু খোদার, রুকুতে তাসবিহ খোদার, সেজদা খোদার, সেজদাতে তাসবিহ খোদার, বৈঠক খোদার, দরুদ আমাদের নবী মুস্তাফার। আত্তাহিয়াত সমাপ্ত করলেন, দরুদ শুরু করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সুবহানাল্লাহ। ওয়া আলা আলি মুহাম্মাদ, নবী পাকের আল, আলী, ফাতিমা, হাসান, হুসাইন, তাদেরকে নামাজে আল্লাহ পাক আলীর নাম, ফাতেমার নাম, হাসানের নাম, হুসাইনের নাম, সিদ্দিকের নাম, ফারুকের নাম, উসমান জিন নুরাইনের নাম, মাওলা আলীর নাম বাদ দিলেন না। আর আপনি বাদ দেওয়ার কে? আল্লাহ এক জায়গায় করলেন আর মোল্লারা বাদ দিছে। তাহলে আলে পাক বিহীন নামাজ হবে, নবীর সালাম বিহীন নামাজ হবে, ঠিক কি না? আসুন, ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমাদের নবী নবী হয়েছেন কত বছরে? কথা বলেন, জোরে বলেন, জোরে বলুন না। কত? 40। আচ্ছা, নবী তাহলে 40 বছরে নবী হয়েছেন, ঠিক তো নাকি? কথা বলেন। নবুয়তি পেয়েছিলেন। আরে সর্বনাশ, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবী হয়েছেন, নবুয়াত পেয়েছেন। তার মানে আপনি কি বুঝেছেন? নবুয়াত পাওয়া তাহলে নবী হওয়া নাকি? হ্যাঁ, জন্ম নিয়েছেন নবী হয়ে। 40 বছর উনি কি করেছেন? না, ওটা নয়। মূল কথা হলো আমাদের নবী কবে থেকে নবী। এই যে যদি কেউ বলেন নবী 40 বছরে হয়েছে, এই ট্যাবলেট ওয়াহাবিদের ট্যাবলেট, এটা দুশমনদের। ওই যে 72 দল জাহান্নামে যাবে, তাদের মধ্যে গণ্য এই কথা। আর যারা একটি দল জান্নাতে যাবে, তাদের দলিলটা কি? তাহলে আমি একটি সহিহ হাদিস বলবো, পাশাপাশি কোরআনও বলবো। সহিহ হাদিস শুনুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াজ জাসাদ। আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদম এবং
আদম পানি এবং মাটির ভিতরে ছিল, আমি নবী তখন আল্লাহর নিকটে নবী ছিলাম। আর এরা বলছে নাই, হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসটি সহিহ সহিহ সহিহ। এবার আসুন, নবী হওয়ার জন্য দেহ হওয়া শর্ত নয়। কোরআন মাজিদ পারা নাম্বার 3, সূরাটির নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 81। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। এবং আল্লাহ পাক যখন পোক্তা স্বীকৃতি নিলেন নবীদের কাছ থেকে, 1,24,000 নবীগণের রূহ আল্লাহ বানিয়েছেন, সেখানে 1,23,999 জন নবীদের কাছ থেকে আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বীকৃতি নিলেন নবীদের কাছ থেকে। বোঝা গেল রূহের হালাতে আল্লাহ নবী বলতেছেন, আর ওয়াহাবীর মোল্লারা আমার নবীকে 40 বছরে নবী মানতেছেন। আমরা দুনিয়ার কোন মোল্লার কথা মানব না, আল্লাহর কথা মানব। এই কোরআনে যদি থাকে মানো, না থাকে না মানো। ফার্স্ট কোরআন, ঠিক কিনা ভুল? নবী হওয়ার জন্য দেহ শর্ত নয়। আল্লাহ 1,23,999 জন রূহ নবীদের রূহের কাছ থেকে আল্লাহ রূহ হালাতেও নবী বলছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। রূহুর হালাতে আল্লাহ নবী বললেন, আরে মোল্লা বলছে আমাদের নবী 40 বছরের নবী। আসুন কোরআন মাজিদ 26 পারা, রব্বে কারীম আবার বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। ইমাম কাসতালানী আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান বলেন, এই আয়াতটি আল্লাহ পাকের শানে আপনা হামদে বারি তাআলা ভি হে, শানে মুস্তাফা ভি হে। এটা আল্লাহ পাকের শান, নবী পাকের শান। যদি আল্লাহর শানে হয়, আল্লাহ আউয়াল, আল্লাহ আখির, আল্লাহ জাহির, আল্লাহ বাতিন, আল্লাহ সব সময় সব জায়গাতে আল্লাহ। হে বাবা, যদি নবী পাকের প্রসঙ্গ হয় তাহলে হবে নবী আমার প্রথম আল্লাহ বানালেন, আবার ওই নবীকে জগতে পাঠালেন শেষে। এই জন্য আব্বালু প্রথম হয়েছেন, আখিরু আখিরে আল্লাহ পাঠিয়েছেন, যাহিরু জাহির করে দিয়েছেন, ওয়াল বাতিন এবং গোপনে রেখেছেন। ওহুয়া বিকুল্লি শাইইন আলিম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে জাহিরও করেছেন, গোপনেও রেখেছেন। তিনি আমাদের নবী। তাহলে 40 বছরে কি হয়েছে? আমি আমিনউদ্দিন আজ বাঘাগড়িয়াতে এসেছি বলে আজ থেকে আমি আমিনউদ্দিন নয়। ইতিপূর্বে আমার জন্ম উত্তর 24 পরগনা জেলা হাসনাবাদ থানাধীন মহিষপুকুর গ্রামে। আজ 41 বছর বয়সে বাঘাগড়িয়াতে এসেছি। বোঝা গেল আমিনউদ্দিন আজ থেকে নয়, 41 বছর আগে থেকে আপনার আমিনউদ্দিন ছিল। হে বাবাজি, সামান্য একজন আমিনউদ্দিন নবী পাকের সাহাবায়ে রাসূলদের আপনার কি নাও পায়ের ধুলার ধুলা, তার গোলাম তার গোলাম তার গোলাম তার গোলাম তার গোলামের পায়ের ধুলো হতে পারিনি। সে যদি আজ থেকে আমিনউদ্দিন না হয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে 40 বছরে নবুয়াত প্রচার করার, নবী হওয়া প্রচার করার দায়িত্ব দিয়েছেন 40 বছরে। কিন্তু নবী তিনি কোটি 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 বছর আগে আল্লাহর নিকটে ছিলেন। এটাই হলো জান্নাতি মানুষদের আকীদা। ওরা বলছে আমরা খুঁজে পেছি না। তা আমি কি বলবো, একটা যুক্তি দেই। আচ্ছা না না, আপনাকে বলিনি আমি, ওটা আপনার কথা। বসুন 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 বসুন, আমি বলছি, বসেন, আপনার জন্যই বলছি। না না বাবা, আপনি ভুল বুঝছেন, বসুন, আমি বলছি আপনাকে। বাবা, এই কথা বা কথন বললে হয়? উনি মনে করছেন আমাকেই বলছে। ওনার বাহানাতে উনি একটু কথা উত্থাপন করেছেন বলে বলতে সুবিধা হয়েছে।
উনি কিন্তু ওটাই বুঝাতেছেন নবী আগে থেকেই ছিলেন, চল, কিন্তু উনি ওইটাই হলো মনে করছে, আমাকে মনে হয় বলছে, জি না না বাবা, আপনাকে বলি না, আপনি সঠিক কথা বলেছেন। তবে আপনাকে যদি এরকম কখনো বলতে হয় নবী কবে থেকে নবী ছিলেন, এক কথায় বলবেন যখন কিছুই ছিল না তখন আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন। ঠিক তো? এটাই হবে আকীদা। আব্বাসি আমার, চলুন যুক্তিটা আগে দেই, তারপরে ওই গজল। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। আমার নবী সোনার ছবি, দো জাহানের নূরের নবী, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। ওগো নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলে। গ্রামের লোককে দাওয়াত খাই বলে ডেকে ডেকে, কত ভুল করেছি ক্ষমা কর, যাব আমি মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। ওগো নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলেন। সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ কোনটা? হে বাবাজি, শরিয়াত, তরিকত, মারিফাত, হাকিকত, চারটি জিনিস আপনাকে জানতে হবে আগে। শরিয়াত কারে বলে? হে বাবাজিরা আমার, কোরআন শরীফের আয়াতকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 6666 আয়াত কোরআন মাজিদে। শরিয়াতের আয়াত হলো 500, তরিকতের আয়াত হলো 1900, 19 আর 5 হলো 2400। বাবা, মারিফাতের আয়াত হলো 2100, 24 আর 21 হলো 4500। হকিকতের আয়াত হলো 2166। বাবা, 45 আর 21 হলো 6600, 2166 মানে এই হলো 6666 কোরআন মাজিদের আয়াত। ওরে যুবক, কোরআন মাজিদে এমন আয়াত আছে যার মানে আল্লাহ এবং তার নবী ব্যতীত কেউ জানে না। তুমি মোল্লা কোরআন বুঝেছো? আব্বাজি আমার ভালো করে বোঝেন, ওরা খুঁজে পায় না। একটা লোক তার ছেলে বেটা বিয়ে দিয়েছে। কি বিয়ে দিয়েছে? বেটা। তো বৌমাটা একটু বাঠে, বেটে মানে বোঝেন তো নাকি? ছোট ছোট নাটা, আপনারা কি বলেন? বেটি বলে, ছোট। এখন শাশুড়ি আম্মা বলেছে, বৌমা একটু পানি আনো তো টিওয়াল থেকে 1 কলসি। শাশুড়ির কথা শুনে বৌমা কলসি নিয়ে গিয়েছে টিওয়ালে, পানি নিয়ে আসতেছে। বৌমাকে বলছে, কি ব্যাপার? বৌমা গো, জি আম্মা। তোমার নাকফুল কই? নাকে দেয় তাকে কি বলেন? নাকফুল বলেন তো? নাকফুল কই? আম্মা, কলসির মধ্যে পড়েছে। হারাওনি তো? না মা। তা বার করো। এখনো হাত ঢুকিয়েছে, ঢুকে বলছে, আম্মা নাই। শাশুড়ি বলছে, তা হটো দেখি। সরিয়ে দিয়েছে। শাশুড়ি হাত ঢুকিয়ে নাকফুল বার করে ওকে দিয়েছে। বৌমা পিঁধে নিয়েছে, পরে নিয়েছে। জিজ্ঞাসা করছে, আচ্ছা বলেন, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, বৌমা নাকফুল কলসির মধ্যে নাই বলার কারণ কি? যারা ওয়াহাবি এরা বলছে নাই, ওরা বৌমার মতো। আর আমরা সুন্নি জান্নাতি দল, আমরা হলাম শাশুড়ির মতো। আমরা পেয়ে দিয়েছি, এবার খুঁজে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? আব্বাজি আমার, সোনা মানিকের, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর বয়স,
আল্লাহ পাক আল্লাহ তাআলা এলানে নবুয়াত করতে বললেন, এলানে নবুয়াত, তুমি নবী, আমি আল্লাহ আপনাকে নবী বানিয়েছি, এবার আপনি প্রচার আরম্ভ করুন। আপনার আমার নবী সঙ্গে সঙ্গে ইসলাম প্রচার করবেন। এই প্রচার করতে গিয়ে যারা আপনার কিনা সম্মুখে তারা একটা আল্লাহকে মানে না, তারা 360টি মাহবুদের পূজা করে। হে বাবাজি আমার, আমরা যে কলেমাটা পড়ি লা ইলাহা, এর মানে কি খেয়াল করেন। কোথা থেকে আপনি লা বলবেন আপনি তাই জানেন না, শুধু পড়েই যাচ্ছেন। এবার আপনাকে বুঝতে গেলে একটু পিছনে যাব। আল্লাহ পাক 10টি অবদান দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, নর এবং নারী প্রত্যেকে 10টি জিনিস দিয়ে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। বাবা 5টি জিনিস হলো আপনার আলামে খলক, আপনার কিনা নিম্ন জগতের সঙ্গে সম্পর্ক, আর 5টি হলো ঊর্ধ্ব জগতের সঙ্গে সম্পর্ক। যে 5টি নিম্ন জগতের সঙ্গে সম্পর্ক, একটি আগুন, একটি পানি, একটি বাতাস। বাবা আগুন পানি মাটি বাতাস, আগুন পানি মাটি বাতাস। 5 নম্বরে হলো নাফসে আম্মারা, বদমাইশ খবিস নাফস, এটা হলো জগতের সঙ্গে সম্পর্ক। হে বাবাজি আমার, আর 5টি হলো ঊর্ধ্ব জগতের সঙ্গে সম্পর্ক। একটি হলো ডান স্তনে 2 আঙ্গুল নিচে, যাকে লতিফায়ে কলব বলা হয়। আর একটি হলো বাম স্তনে 2 আঙ্গুল নিচে, যেটা লতিফায়ে রুহু বলা হয়। আর একটি হলো 2 স্তনের মিডল নরম হাড্ডিটাতে, যাকে আপনার লতিফায়ে সির বলা হয়। হে বাবা, আর একটি হলো কপালে পেশানিতে, পেশানিতে যেটা দিয়ে আপনি আপনার মাবুদের সেজদা দিতেছেন, ওটাকে লতিফায়ে খফি বলা হয়। আর একটা লতি আপনার কিনা মাথার তালুর উপরে, এটাকে লতিফায়ে আখফা বলা হয়। এখন আপনি যদি বলতে চান তাহলে শুরু হবে কোথা থেকে? লা, নাভির নিচেতে নাফসে আম্মারা, লা নেই ইলাহা, নেই কোনো মাবুদ, নেই কোনো। 360টি মাবুদের পূজা করে তারা। নবী এসেই আগে বললেন, আগে বলো নেই কোনো মাবুদ, পরে বললেন ইল্লাল্লাহ। কলবে ধাক্কা দাও, কারণ এই কলবটা হলো মানুষের আপনার কিনা রাজধানী। প্রত্যেক মানুষের দেহের রাজধানীটার নাম হলো কলব। এই রাজধানী যদি ভালো থাকে পুরো দেহ ভালো হবে বাবা, আর রাজধানী যদি খারাপ হয় এই দেহ মূল্যবিহীন। তাহলে কোথা থেকে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি তো এই জানেন না, কোথা থেকে পড়েন, শুধু পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। খেপা কোথাকার বন্ধুরে বাবারে, আগিয়ে চলুন। আপনার আমার নবী যখন 52 বছর পার হয়ে গেল, রজব মাসের বিশিষ্ট এক রাতে 26 তারিখ দিবাগত রাত, আমার আপনার নবী তার ফুফু আম্মার ঘরে, যে ঘরটি হলো হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর, ওই ঘরে আরাম করতেছিলেন। আপনার আমার আল্লাহ পাক আমাদের স্রষ্টা, আমাদের রব হযরতে জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আমি আল্লাহ আমার হাবিবকে দিদার করতে চাই, যাও জিবরাইল জান্নাত থেকে তুমি একটি বোরাক নিয়ে এসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে গেলেন, দেখলেন 40,000 বোরাক আনন্দে আত্মহারাও, একটি মাত্র বোরাক তার মধ্যে কেঁদে কেঁদে জারে জার হয়ে গেছে বাবা, জারে জার হয়ে আছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যে বোরাকের নিকটে যায়, দেখে আরো একটু সুন্দর, আবার দূরে দেখা যায়, তার নিকটে যান, আবার তার থেকে আর একটি সুন্দর দেখা যায়। পরেশান হয়ে গেলেন, আল্লাহ কোন বোরাকটাকে নিব? আমার আল্লাহ পাক বলেন, ওগো জিবরাইল ওই বোরাকের মধ্যে একটি বোরাক দেখো রোনাজারি করতেছে, একটি বোরাক দেখো কান্নায় বিভোর হয়ে আছে, ওই বোরাকটাকে তুমি গিয়ে হাত লাগিয়ে দাও, দেখবে ওই বোরাকটার কি কারিশমা আমি আল্লাহ করে দেই। সমস্ত বোরাকগুলো সরি ওই বোরাকটার গায়ে গিয়ে যখন নুরানি হাত ফেরেশতা জিবরাইল লাগিয়েছেন, সমস্ত বোরাকের থেকে ওই বোরাকটা সুন্দর দেখতে হয়েছে। জোরে বলুন। খেয়াল করবেন বাবা, জিবরাইল আমিন জিজ্ঞাসা করেন, ওগো বোরাক
কি ব্যাপার, তুমি এমন করে কান্না করছিলে কেন? তখন বোরাকটি জবানে কথা বলে, ও ফেরেশতা জিবরাইল, ওরা আনন্দ করে নবী সওয়ারি হওয়ার জন্য, আর আমি কান্না করি নবী পাকের সওয়ারি হওয়ার জন্য। কারণ আমি দুর্বল, আমি জীর্ণ শীর্ণ, আমি কি আর রসুলে পাককে নিয়ে যেতে পারবো? এই ব্যথা বেদনায় কান্না করতেছি। কিন্তু আমার আল্লাহ বলেন, জিবরাইল, যে বেশি বিনয়ী হবে, আমি আল্লাহ আমার নবীকে রহমাতাল লিল আলামিন বানিয়েছি, ওই বোরাকটা আমার হাবিবের জন্য হবে। যাও তুমি তার নিকটে যাও, কারণ যার চোখে পানি নাই সে আমার নবীর গোলাম হতে পারে নাই। ঠিক কি না বলে? নবী পাকের কথা বললে মুখ কালো করে, তাদের মনে রাগ হয়, বুঝে নিতে হবে এরাই হল আসল নবীর দুশমন। নামাজ দিয়ে